এখন করছি দুধ, সাবুর সাথে অনেক রকমের ফল দিয়ে শরবত। আগে সাবুটাকে জাল দিয়ে নিচ্ছে, যে ভেজানো ছিল, এখন সাবুটাকে জাল দিয়ে নেবো একটু। এই সাবুটা জাল হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি কি হয়। সাবু জাল দেওয়া হয়ে গেল, এবার সাবুটাকে ছেঁকে নেবো। একটু ধরতো ওইটাকে। হ্যাঁ, সাবুটা ঠান্ডা জলে ধুয়ে নিলাম, এই যে জলটা ফেলে দিয়ে সাবুর এইটা নিলাম। এবার এর সাথে দুধ মেশাবো। দুধটা আগে থেকেই জাল দেওয়াই আছে, দুধ ঠান্ডা করে রেখেছি দুধটা। না, ছটটা পড়লে বাজে হবে। এই এবার দুধটা মেশাবো। এরপরে এতে অল্প করে চিনি দেবো, আর এতে চিনি দিচ্ছি। লাগবে না, ফল তো মিষ্টি সব। চিনিটা গুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ফল মেশাতে হবে। ফল দাও, ফল দাও। এবার ফলগুলো মেশাবো। ফলের মধ্যে আছে আঙুর, বেদানা, কলা, আপেল। এগুলো মেশাচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরো ফল দিতে পারেন। আমার সময় আম দিতে পারেন, খেজুর কেটে কেটে দিতে পারেন, এর সঙ্গে ভালো হবে। একটু কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে। এবার গ্লাসে তুলতে হবে, সবশেষে বরফ দিতে হবে, আর এটা মেশাতে হবে। এখনো বাকি আছে। এর সাথে একটু কাস্টার্ড পাউডার মেশাচ্ছি, তাহলে খেতে আর একটু ভালো হবে। এটাকে একটু ঠান্ডা করে খেতে হবে। আর একটু দিয়ে দিই। রংটা এবার গ্লাসে দিচ্ছি, দিয়ে তারপরে বরফ দেবো। আগে গ্লাসে এবার দিই বরফ করে।
পেট ঠান্ডা। আর গ্লাসে দেবো না, এইটা দিয়ে বা না দেবো না সব আর বেশি বরফ দিও না। তাহলে আর দেবো না গ্লাসে? না ঠিক আছে। তো তোমরা আবার বেশি খাবে না তো, ঠান্ডা লেগে যাবে। পরে কুচে দেবো। আগে ঢালছি, একটু দিই। আর দুধটা ঢালো তো খালি সাবর কল যাচ্ছে। না বুঝে যাচ্ছে। কুচে দিই। এখানে রাখি। হয়ে গেল আমাদের দুধ, দুধ, সাবু, সব অনেক রকম ফল দিয়ে শরবত। এটা আলাদা আছে, এটা গুড়ের, এটা গুড় দিয়ে করেছি। আর এটা চিনি, এটা যেটা গ্লাসে দিয়ে দিয়েছি। রেডি। আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা খেতে কেমন লাগলো জানাবেন, করে খেয়ে